Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন, তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। খুবই সিগনিফিক্যান্ট, যেখানে বলা হচ্ছিল যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে জবাই করবেন ডোনাল্ড ট্রাম্প, যেহেতু নরেন্দ্র মোদী যাচ্ছে এবং বাংলাদেশ প্রসঙ্গ তুলবেন এবং মানে কেল্লাফতে ইউনূসের। এমন একটা সময় সুখবর আসলো। বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলট পালট ঘোষণা আসবে। বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে লিখতেছে। আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলট পালট ঘোষণা আসবে। হয়তো গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ভয়ঙ্কর তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন ট্রাম্প। মোদীও হয়তো ট্রাম্পের কাছে বিষয়টি জোরালোভাবে তুলবেন। তবে নাটকের শেষ অঙ্কে মিলল কেবল শূন্য। মোদি ট্রাম্পের বৈঠকের দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প প্রশাসনের প্রধান ক্ষমতাবান কর্তা ইলন মাস্ক। সে আলাপের বিস্তারিত জানা যায়নি, তবুও ফল ইতিবাচক বলেই ইঙ্গিত মিলেছে। আর মোদি ট্রাম্প বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিলেন ভারতীয় সাংবাদিকরা, তবে সুবিধা করতে পারেননি। নানা সময়ে হুটহাট খ্যাপাটে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় থাকলেও ট্রাম্প এবার কৌশলী, জানিয়ে দিলেন ওটা মোদির ব্যাপার। মানে হাসিনাকে নিয়ে ভাবার সময় যেমন তার নেই, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছাও তার প্রশাসনের নেই, বরং এ বিষয়ে ভারত বহুদিন ধরে কলকাঠি নাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি, আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। মোদির আসলে বাংলাদেশ কিংবা হাসিনা ইস্যুতে জোরালো কোনো কথা বলার সুযোগ ছিল না। আমেরিকার সাথে সম্পর্কের যে অবনতি তা ঠেকাতেই হিমশিম খাচ্ছেন মোদি। তার সামনে ভারতীয় পণ্যে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। চাচার তাই আপন প্রাণ বাঁচানোই জরুরি, সাথে বাঁচাতে হবে আদানিকেও। তাই জ্বালানি চুক্তি করে তাতেই আপাতত আমেরিকার নয়া প্রেসিডেন্টকে তুষ্ট রেখে মুক্তি খুঁজতে হচ্ছে মোদিকে। তাছাড়া ভারত যে চুক্তি করে তৃপ্তির ঢেকুর তুলছে, তেমন চুক্তি ট্রাম্প প্রশাসনের সাথে আগেই করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যবসায়ী ট্রাম্প কোনোভাবেই হাসিনাকে রক্ষা করতে গিয়ে নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না। তাই তিনি কৌশলে হাসিনার ভার ছেড়েছেন মোদির ওপর। আর মোদিও হাসিনার মতো ছোট ইস্যুকে বড় করে দেখে নিজের দেশের বিপাক বাড়াতে চাইছেন না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে। চুপসে গেছে ফোলানো বেলুনও। এখন আছে কেবল বৃথা আস্ফালন, নিছক কল্পনা। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎও অনিশ্চিত। জাতিসংঘের এক রিপোর্টেই হয়ে গেছে বড় দর্শক, সর্বনাশ। আপাতত বলা যায় যে ইউনূস সরকার কিছুটা স্বস্তি পেতে পারেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্প মোদির সামনে বা ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলেননি, একেবারেই বলেননি। বরং যেটি বলেছেন আসলে সেটি বাংলাদেশের পক্ষেই আসে। যেমন ভারত সবসময় একটা বলার চেষ্টা করছে যে বাইডেনের কারণে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অর্থাৎ পাকিস্তানে যেমন ইস্যু করা হয় যে ডোনাল্ড লু কলকাঠি নেড়েছে বলে পাকিস্তানের সরকার পরিবর্তন হয়েছে, তেমনি একইভাবে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডোনাল্ড লু বাইডেন প্রশাসন নানা কারণে ক্ষিপ্ত ছিল হাসিনা প্রশাসনের উপর। সুতরাং হাসিনার পরিবর্তন বা হাসিনার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পেছনে বাইডেন প্রশাসনের একটি ভূমিকা আছে। কিন্তু শুরুতেই ডোনাল্ড ট্রাম্প একেবারে সেটি উড়িয়ে দিয়েছে, বলেছে যে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, আর বাংলাদেশ সম্পর্কে যা কিছু তা আমি মোদির উপর ছেড়ে দিয়েছি, তারা শত শত বছর ধরে এটি নিয়ে কাজ করছে, মানে এক ধরনের উপেক্ষা। তো ফলে যেটি আশা করা হয়েছিল যে বাইডেন মানবাধিকার, বাংলাদেশে যেই সংখ্যালঘু নিপীড়ন, নির্যাতন, তারপরে অপারেশন ডেভিল হান্ট, 32 নম্বর ভাঙচুর, এসব নিয়ে একটা কথা বলবেন যে বাংলাদেশে এখন বিশৃঙ্খল অবস্থা হচ্ছে, আমরা এই অবস্থার অবসান চাই এবং এই অঞ্চলের এই পরিবর্তনের ব্যাপারে যাতে স্থিতিশীলতা আসে আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য। কিছুই বলেনি, বরং এমন একটা তাচ্ছিল্য কথা বলছেন যে নরেন্দ্র মোদী এবং ভারত বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে, মানে একেবারেই মানে তাচ্ছিল্যপূর্ণ এটা বক্তব্য। যে কথার কোনো অর্থ হয় না সেই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে আসলে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চান। কেন? এটা ধারণা করা যায় যে গত রাতের একটি সংবাদ নিশ্চয়ই দর্শক আপনারা দেখেছেন যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা লম্বা আলোচনা করেছেন এবং সেই আলোচনায় ছিল ইলন মাস্কের যে ব্যবসা প্রতিষ্ঠান স্টারলিংক সেটা বাংলাদেশে নিয়ে আসা। তো এইটা তো যেখানে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি এটি হচ্ছে তাদের মূল আকর্ষণ। তো ডক্টর ইউনূস অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ঠিক ওই পয়েন্টেই কিন্তু কথা বলেছে। এটাই স্টারলিংক বাংলাদেশে আসলে বাংলাদেশের কোনো ক্ষতি নেই, এমন না যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মানে স্টারলিংকের সঙ্গে কোনো ব্যবসায়িক পার্টনারশিপ করা, তা না। এমনকি এর আগে আপনারা জানেন যে একটা খুবই দীর্ঘমেয়াদী একটা জ্বালানি চুক্তিও করেছে বাংলাদেশ, যেই একই ধরনের চুক্তি কিন্তু করলো ওই নরেন্দ্র মোদীও, বাংলাদেশও কিন্তু করেছে। সেটা মানে ডক্টর ইউনূস বা মার্কিন উচ্চ পর্যায়ের কোনো বৈঠকে না, তার আগেই তাদের চলমান ছিল সেই চুক্তিটা তারা করেছে। এর মধ্যে ইলন মাস্কের সঙ্গে তিনি কেউ বলছেন ভিডিওতে, আবার কেউ বলছেন ভিডিও কনফারেন্সে কথা বলেছেন ইলন মাস্কের সঙ্গে, এবং তার পাশে ছিল ডোনাল্ড ট্রাম্প, এই খবর এসছে। তো এই আলোচনার পর তো নিশ্চয়ই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক টৈঠক হলো এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত, সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনূস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে। আশিক সাহেব যে ইয়ার দায়িত্বে আছে, এটা জানি দায়িত্বে আছে, জ্বালানি বিনিয়োগের দায়িত্বে আছে, এটা অলরেডি করে ফেলেছেন। এখন মোদি সাহেব এটা করতেছে। তার মানে প্রফেসর ইউনূস যা চিন্তা করে মোদি তার কয়েক ঘাট পরে করে। এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসলো, আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না, শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ম অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন। তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো যে ভারতীয় সাংবাদিক আর কি, যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন, সেই বাইডেনের কোনো হাত আছে কিনা। এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূস, একটা জিনিস খেয়াল করেছি আমরা, ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসও বলে না, প্রফেসর ইউনূসও বলে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে না, প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলে না, তারা বলে মোহাম্মদ ইউনূস, আবার কেউ কেউ বলে মোল্লা ইউনূস। সে যাই হোক, ওদের যা খুশি তা বলুক। যে মোহাম্মদ ইউনূস, ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি ভাব আসে, তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব আমাদের কাছে ওটা গর্বে, তাই না? নামের আগে মোহাম্মদ, এটা তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য। তো এখন বলে যে মোহাম্মদ ইউনূস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন। জুনিয়র সরস, তিনি ওই যে ট্রাম্পের পাশের লোক, তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে, বিনিয়োগ করবেন।
তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যে ইউনুসের সঙ্গে জুনিয়র সরোসের বৈঠক হলো, এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো এতে আমেরিকার হাত রয়েছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন, কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা সে আবার ইংরাজিতে অনুবাদ করে দিচ্ছে। মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরাজিতেই করতেছিলেন, তাই না? তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে? ইংরাজিকেই ইংরেজিতে ট্রান্সলেট হতে পারে এমন যে 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 ভারতীয় সাংবাদিকের ইংলিশ আসলে ট্রাম্প বুঝতে পারে না। ওদের ইংলিশ তো ওই ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বই বাংলিশ, মানে ইংলিশ এমন ভাবে বলে যেন বাংলার মতো। তো এটা ওই হিন্দির ইংলিশ আর কি, যাক সেটা উচ্চারণ করে দিল। তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে 100 বছর পড়াশোনা করছে। 100 বছর পড়াশোনা করছে, নরেন্দ্র মোদীর বয়স কত? আর ভারত রাষ্ট্রের বয়সই তো 100 বছর হয় নাই। যাক, ট্রাম্প বলছে আমি এটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি।